একটা পিটল মারা বাচ্চা বলেছে আয় আয় হাতের লাশ নিয়ে আপনারা দেখেছেন না? দেখেছেন না? ওই সুরকে আমরা বলতে চাই আমার ওই লাশ আমরা নিব, তুই দিয়ে যা, লাশ তুই দিয়ে যা। যেহেতু বলেছিস লাশ দিয়ে যা, তার মানে বোধহয় রাস্তার কাছেই আছে। এগুলো কেন বললো? প্রিয় ভাইয়েরা, আমরা সবাইকে মার্ক করেছি, আমরা প্রত্যেকটা কুলাঙ্গারকে চিহ্নিত করেছি। চিহ্নিত করে আমরা সেই তালিকা পুলিশকে দিয়ে এসেছি। আমরা 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে ওই মানবী হায়নাগুলোকে অবশ্যই অবশ্যই বিচারে হতে আনতে হবে। আমার দেশে ট্যাক্সের টাকায় বেতন পেয়ে কিভাবে আমার দলকে হামলা চালায় দিতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। আর অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো, আজকে ওসমান হাদির মতো দেশপ্রেমিক, তার হত্যার বিচার চাওয়ার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং সেখানে এসে তোমরা হামলা করতেছো। এর চাইতে লজ্জা কিচ্ছু হইতে পারে না। আপনারা দেখেছেন গতকাল ওসমান হাদির স্ত্রী, শুধু স্ত্রী নয়, তার 10 মাস বয়সী সন্তান, তাকে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে। 10 মাসের শিশু সন্তান, সে কি বুঝে তাকে কিনা পিতার হত্যার বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হয়েছে। যদি আমরা প্রশ্ন করি তার পিতার অপরাধ কি, তাহলে কেন খুন করা হয়েছে? তার পিতার সবচাইতে বড় অপরাধ হচ্ছে এই দেশটাকে জান প্রাণ দিয়ে ভালোবাসা। তার পিতার অপরাধ হচ্ছে তিনি কারো মতো চুলাই বিক্রি না করে তিনি টান টান করে বলে গিয়েছে জান দেব। আজকে তুমি তাকিয়ে দেখো ওসমান হাদি, তোমার সেই কথা বাস্তবায়ন করার জন্য আজকে হাদি চত্বরে হাজারো হাদিরা দাঁড়িয়ে আছে। আমরা কি পারবো ওসমান হাদির স্বপ্নের বাস্তবায়ন বিনির্মাণ করতে? আমাদের এই লড়াই শুধু আজকে একদিনের জন্য না। প্রথম কথা হচ্ছে, আজকে আমরা যেন এসেছি, যে কারণে এসেছি, ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা যমুনায় বসতে বাধ্য হয়েছে কি কারণে? তারা চেয়েছিল জাতিসংঘের অধীনে তদন্ত করার জন্য ওসমান হাদি হত্যার ঘটনা। প্রথম কথা হচ্ছে, ইনকিলাব মঞ্চের দাবি বাস্তবায়ন করতে হবে হবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যেই কারণে আমার ভাইদের হামলা করা হয়েছে, এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার ভাইদের হামলা করবো, আঙুল দুশো না আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো। আপনারা বুঝাবেন তো? আমরা পারবো তো? ভাইয়েরা, সময় গেলেই না, আমাদের সামনে ওসমান হাদির দৃষ্টান্ত আছে। ওসমান হাদি যেই স্বপ্ন নিয়ে এই শাহবাগ থেকে তার লড়াই শুরু করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আছে আমাদের উপরে। ওসমান হাদির লড়াইয়ের কয়েকটা বুলেট প্রুফ, কয়েকটা বুলেট পয়েন্ট আলাদা করলে 1 নম্বরে আসে ভারতের আধিপত্য ভেঙে খান খান করে দেয়া। সেই দাবিতে আমরা অনড় থাকবো। আপনারা জানেন আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদির বাহিনী হস্তক্ষেপ করেছে। এবারের নির্বাচনটা ব্যতিক্রম। এবারে নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য 13 বছর আগে আমাদের 2000 ভাই জীবন দিয়েছে এবং তারপরে ওসমান হাদির মতো সর্বকালের সর্বশেষ দেশপ্রেমিককেও জীবন দিতে হয়েছে। এই নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব? আমরা কি সুযোগ দিব? আমরা জান দিতে পারি, জুলাই কি দিব? আমরা জান দিব, কিন্তু জুলাই দিব না। প্রিয় ভাইয়েরা, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি, আমরা 1 ঘন্টায় অপেক্ষা করব। আমরা দেখতে চাই 1 ঘন্টার মধ্যে এই ব্যর্থ ইন্টারিম ওই সমস্ত চিহ্নিত কুলাঙ্গার গুলোকে বিচারের মুখোমুখি করে কি করে না। যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো ইনশাআল্লাহ। চালো রে চালো, চালো রে চালো।
ইন্টারিমের গতিতে জাহাঙ্গীরের গতিতে জাহাঙ্গীরের দুই গালে জুতা মারো তালে তালে অবস্থায় এমন জুতা মারলেও শেষ হয় না, এগুলো তো লজ্জাই নাই। অ্যাকশন অ্যাকশন ইন্টারিমের বিরুদ্ধে জাহাঙ্গীরের বিরুদ্ধে মাসুদের বিরুদ্ধে সাতাশের বিরুদ্ধে কুলঙ্গের বিরুদ্ধে দিল্লি না ঢাকা ভারত না বাংলাদেশ ভারত না বাংলাদেশ বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই বিচার 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 চাই হাদি হত্যার বিচার চাই হাদি ভাইয়ের রক্তে হাদি ভাইয়ের রক্তে সাদর ভাইয়ের রক্তে যুবা আপুর রক্তে যুবা ভাইয়ের রক্তে শান্তা আপুর রক্তে অ্যাকশন অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন আমজনতার অ্যাকশন সারা বাংলার অ্যাকশন জালো রে জালো জালো রে জালো জালো রে জালো ইন্টারিমের গতিতে ইন্টারিমের গতিতে ব্লকে ব্লকে শাহবাগ ব্লকে 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 we on we on we on we on justice 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 সর্বোচ্চ